কালীবাবু কি হলো, এত চিন্তিত হয়ে পড়লেন যে? দাঁড়ান না মশাই, একজনের সাথে কথা বলছি তো আমি। তাহলে আমি কি চলে যাবো নাকি? শোনো, তুমি কালকে টাকা নিয়ে চলে আসবে, ঠিক আছে? তারপর যা করার আমি করে দেবো। যাও এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উস্তাদ কি হলো, তুমি এত ভয় খেয়ে গেলা কেন উস্তাদ? আমার আর মস্তানি করা চলবে না রে, ও শালা আমার থেকেও বড় মস্তান। কি বলছো উস্তাদ তুমি? আমি ঠিকই বলছি রে। তাহলে উস্তাদ এখন কি হবে? আমরা মস্তানি না করতে পারলে খাবো কি করে? আমাদের সংসার কি করে চলবে উস্তাদ? কি বে, তো শাড়ি মিষ্টি ফেরত নিলি কেন? লাইনি তো মারা গাল দিছিল। তা বলছি কি বাড়া, তোমাকে এতক্ষণ কি শুনছো তুমি? ওই শাড়ি চুড়ি দিতে গেই তো ওই হাফগান্ডু মস্তান চলে এলো, ওদের সাপোর্ট করলো, বলছে পা হাত পা ভেঙে দেবো, তাই বলছে। সত্যি করে বলছিস এই কথা বলেছো? হ্যাঁ এই কথাই বলেছে। আবার ফটকে শাশুড়ি কি গাল দিল, বলছে কালো কুকুরকে আমরা আর ভয় করি না, ওর গাঁড় ভেঙে দেবো, তাই বলছে। আরো অনেক কথাই বলেছে ফটকে শাশুড়ি। কি বলেছে কি? বলছে আমার মেয়ের কাঁচি পাকান লয়, যে যেমন সে এসে ভরে দেবে, এই পাকানের দাম আছে, তাই বললো। আর হাফগান্ডু কি বলছিল? হাফগান্ডু তো এসে রিভলভার বাই করে আমার চাঁদে ফুটু করে দিত আর একটু হলেই। বড়া ভারী টেনশনের কথা শুনিয়ে দিলি রে তুই আমাকে। শুধু কি টেনশন, হাফগান্ডু এটাও বলেছে কালো কুকুরকে বাঘ মতো পেলে আমি মার্ডার করে দেবো, ওই আমাকে জেলে পাঠিয়েছে। সত্যি করি? সত্যি করে ওস্তাদ, আমি তোমাকে মিথ্যা করে বলে কি করবো? ছি বাড়া, কি কাজ হলো রে? গুদমানি ভাই জেল থেকে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ কাজ করো ওস্তাদ, কাকা বাবুকে এইসব ঘটনা সব বলি গা, চলো। কাকা বাবু ঠিকই একটা না একটা রাস্তা বাই করবে আমাদের লেগে। ঠিকই বলেছিস তো। তাহলে চলো ওস্তাদ, আর দেরি করো না। ঠিক আছে চ। কি দেখছো ফটকে এরকম করে? তুমি যেইভাবে তাকিয়ে রয়েছো মনে হচ্ছে কোনোদিনও তুমি আমাকে দেখোনি, এমন ভাবে তাকিয়ে দেখছো। আসলে কথা হচ্ছে কি জানো রূপাজান, আমার এই দুই চোখে যতই তোমাকে দেখি ততই নতুন লাগে। আমার ভাগ্যর নসিবের তালা যে এইভাবে উপরবেলা খুলে দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ যার কপালে জুটে সে বড়ই ভাগ্যবান গো। তাই নাকি ফটকে? হ্যাঁ, আমার মনের খাঁচার ময়না পাখি, তোমাকে আমার এই হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি। তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়ায় আমি ম্যাড হয়ে পাগল হয়ে গেছি। যতই আমি তোমাকে দেখি ততই আমার খাবলা খাবলি করতে ইচ্ছা হয় তোমাকে। আমার এক এক সময় বড় নিজেকে অসহায় লাগে আর ভয় লাগে, তোমাকে সারা জীবনকালের মতো আপন করে পাবো তো? আমাদের ভালোবাসা থেকে বাধা দেবে না তো? আমার দিকে তাকাও ফটকে, জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি মন প্রাণ সুপে দিয়েছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। তাহলে যদি তোমার স্বামী আমাদের এই ভালোবাসায় বাধা দেয় তাহলে কি করবে জান তুমি? আমি স্পষ্ট ভাবে তাকে জানিয়ে দেবো আমি আর তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, তোমাকে আমার আর ভালো লাগে না, আমি তাই বলে দেবো। তোমার স্বামী যদি না মানতে চাইলে কোর্টে থেকে ডিভোর্স করে দেবো। তোমার স্বামী যদি পাগল হয়ে যায় তোমার লেগে, আমাদের ঘরের দুইয়ের সামনে যদি সারা রাত দিন বসে থাকে আর যদি বলে আমি তোমাকে ছাড়া যাবো না, তাহলে কি করবে তুমি? আমি ঘর থেকে বেরোবো না। সত্যি জান তুমি আমাকে এতটাই ভালোবাসো? শুধু ভালোবাসি কি বলছো, তুমি আমার রক্ত মাংসের সাথে মিশে গিয়েছো, তুমি আমার কলজির ভিতরে আছো। আর এইখানটায় আছো তুমি? তুমি বড্ড কেলাচোদা। কেন জান কেলাচোদা বলছো কেন? একটা মেয়ে যদি তোমাকে ভালোবেসে তার শরীরের প্রতিটি অঙ্গই প্রত্যঙ্গই যদি তোমাকে মিশিয়ে রেখে দেয়, তার যদি বুকের ভিতরে কলজির ভিতরে তোমাকে রেখে দেয়, তাহলে ওখানে গিয়ে রাখতে তোমাকে বাকি রেখেছে বলছো? তুমি ভুল বুঝো না জান, আমি বলছি এই জন্য আমার আগেও তো একটা বউ ছিল, সে নামেই বউ ছিল, কিন্তু সে আমাকে ওইখানে রাখতো না, ওইখানটায় গেলেই না সে আমাকে লাত মেরে ফেলে দিত। যে মেয়ে তার স্বামীকে ফিরকুনা বাকুড়িতে ঢুকতে দেয় না, ওখানে চাষ করতে দেয় না, ওখানে চুমু খেতে দেয় না, ওখানে আদর করতে দেয় না, সে মেয়ে লেগে সেই সব মেয়েকে জানতে হবে পর পুরুষের সাথে তার ভাব ভালোবাসা আছে। ঠিকই বলেছো তুমি, ও খানকে এরকম কইতো, পর পুরুষের সাথে মনে লটঘট কইতো, নাইলে ওরকম কইতে দিবে না কেন এখন বুঝতে পারছি আমি। তুমি এইটা নিয়ে কখনো কোনো সময় চিন্তা করবে না, যখন খুশি এসে তুমি ঝাঁপ তুলে দেবে। সব সময় এসে আবার ঝাঁপ তোলা হয়? কখন কাজ করবে ঘেমে থাকবে, কখনো হয়তো পিশাব করে পানি নেবে না, মুত গন্ধ করবে, সব সময় ওসব করা যাবে না। আমি এমনি তোমাকে বলছি ওটা তো তোমারই, তুমি যখন খুশি যা খুশি করতে পারো। হ্যাঁ শোনা, তা তো করতে পারবো, কিন্তু ওই জিনিসটার একটা টাইম থাকে। আমি ওই রাত 9টা 10টার পরে ভাত মাত খাওয়ার পরে একটা বিড়ি ফিরি খেয়ে তারপরে ওইখানে একটা 300 টাকা দিয়ে ফক সেন কিনবো, ওইখানে ফিস করে দুবার টিপে দেবো, একটু সেন হয়ে যাবে, তখন আমি ওই আরাম করে কাজ করবো। তাই আর মুত গন্ধটা করবে না। ওইটা সব সময় গন্ধ করে না, যখন মেল সেন্স হয় তখন হয়তো 2 একদিন গ্যাস করে। হ্যাঁ জান, সেই জন্যই তো আমি একটা পারফিউম কিনে রেখে দেবো, আর আমি যখন ওইখানে ভরবো না একবারে গুত্ত মেরে ভরে দেবো। তুমি বুঝতে পারছো না বউ, আমার একটা আবার সমস্যা আছে, আমি বেশিক্ষণ আবার খারাপ হয়ে যাওয়ার পরে পানি ধরে রাখতে পারি না, ওই জন্য আমি গুত্ত মেরে ভরে দিই যাতে তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমার আরাম হয়, সেই জন্য। তাই করবে, তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে। বাড়ি যাওয়ার আগে বড়া একবার ফোন করে বউকে জানিয়ে দিই যে বাড়ি চললাম আমি। কি রে বড়া, এই হচ্ছে ফোন তুলছে না কেন? কে আবার এই অসময় ফোন করলো? ধরো ফোনটা ধরো। তুমি চুপ করে থাকবে, কথা বলবে না? হ্যাঁ আমি চুপ করে থাকবো, ফোনটা ধরো। হ্যাঁ হ্যালো, বলছি আমি কি বলছি ভালো করে মন দিয়ে শোনো আমার। হ্যাঁ বলো, শুনছি আমি। বলছি দুবাইয়ে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাই আমার হলুদ মরিচের ব্যবসা এখন বন্ধ রয়েছে, বুঝতে পেরেছো তো? সেই জন্য আমি বাড়ি চললাম।